ভুয়ো কল সেন্টার থেকে শুরু করে ব্যাংকিং সেক্টর ছেয়ে গেছে সাইবার ক্রাইমের জাল। তাই এবার কড়া পদক্ষেপ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের প্রতিটি থানায় সাইবার হেল্প ডেস্ক হেল্পলাইন নাম্বার 1930 উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী। নবান্নের সভা থেকে সাংবাদিক বৈঠকেই প্রকল্পের উদ্বোধন করে তিনি জানান, সাইবার অপরাধ কার্যত মহামারীর আকার ধারণ করছে। সামাজিক প্রকল্পে যারা ফর্ম ফিল আপ করছেন, অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছেন, সেটা জানতে পেরে সেই সমস্ত প্রান্তিক মানুষদের কাছ থেকে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে। সাইবার অপরাধ রুখতে কেন্দ্র, রাজ্য এবং বিভিন্ন রাজ্যের পুলিশের মধ্যে নিবিড় সম্পর্ক রাখা প্রয়োজন। উচ্চপদস্থ আধিকারিকরা পুলিশের প্রশিক্ষণ দেবে। সাইবার অপরাধ রোধে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কার্যত বিভিন্ন সামাজিক প্রকল্পেও যারা ফর্ম ফিল আপ করছেন, অ্যাকাউন্ট নম্বর দিচ্ছেন, সেটাও জানতে পেরে সেই সমস্ত প্রান্তিক মানুষদের কাছ থেকেও অত্যন্ত অল্প পয়সা তাদের অ্যাকাউন্টে থাকে বা অল্প টাকা তারা সামাজিক ভাতা বা বিভিন্ন সাহায্যের উপর নির্ভর করে, সেখান থেকেও টাকা মুহূর্তের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে টাকা এত লম্বা চেন দ্রুততার সঙ্গে হাত বদল হয়ে চলে যাচ্ছে। আশা করব আমাদের যারা এই সংক্রান্ত দায়িত্বে রয়েছেন, আমাদের ডিজি লেভেলে বা এডিজি লেভেলের আধিকারিকরা, তারা এদেরকে প্রশিক্ষিত করবেন। এটি একটি অত্যন্ত সূক্ষ্ম বিষয়। তাতে প্রশিক্ষিত না হলে জেনারেল নলেজের উপরে কিন্তু একে মোকাবিলা করা খুব মুশকিল। সেক্ষেত্রে সরকার সমস্ত রকম ভাবে পরিকাঠামো, আধুনিক যন্ত্রপাতি, যোগাযোগের সমন্বয় সাধন এবং অন্যান্য যা ম্যান পাওয়ার তো একটা বড় জিনিস, হিউম্যান রিসোর্স, এগুলোতে বর্তমান সরকার সেই ধরনের সহযোগিতা করবে, এই প্রতিশ্রুতি আমি দিতে পারি। পশ্চিমবঙ্গ সরকার সাইবার অপরাধ দমনে একগুচ্ছ কড়া পদক্ষেপ নিচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, গোল্ডেন আওয়ারের মধ্যে জানানো হলে টাকা লুট রোখা সম্ভব হয়, তবে 2-4 ঘন্টা কেটে গেলে তদন্তের সময় বেড়ে যায়। ক্রিপ্টোকারেন্সির মতো আর্থিক দুর্নীতি রোধেও বিশেষ বন্দোবস্ত। 1930 হেল্পলাইন নাম্বার এবং সহযোগ পোর্টাল চালু করা হয়েছে। যে কোনো অপরাধ রোধে পুলিশকে প্রোটোকল মেনে নিঃসংকোচে কাজ করার নির্দেশ। সাইবার পুলিশ স্টেশন এবং এই সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেটা করবেন। ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে এই কাজটা করবেন, এই উদ্যোগও আমরা গ্রহণ করেছি। অন্যদিকে পুলিশের উদ্দেশ্যেও বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সাম্প্রতিক সময় পার্ক সার্কাস এবং আসানসোলের পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনা নিয়ে অত্যন্ত কড়া অবস্থান নেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সরকারি কাজে বাধা দিলে বা পুলিশের উপর হামলা হলে কোনো রেয়াত করা হবে না। পূর্বতন সরকারের তীব্র সমালোচনা করে বলেন, কোনো অভিযোগ এলে তা লুকোনোর দরকার নেই। পুলিশের কাজে সরকারের কোনো হস্তক্ষেপ হবে না। কোনো কিছু অভিযোগ এলে লুকানোর দরকার নেই। নথিভুক্ত করুন, এফআইআর করুন, তাকে সঠিকভাবে মোকাবিলা করুন। এবং ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর যে ধরনের তথ্য বিভিন্ন ক্রাইমের ক্ষেত্রে, বিশেষ করে মহিলা সংক্রান্ত, শিশু সংক্রান্ত যে সমস্ত অভিযোগের ক্ষেত্রে ডাটা বা তথ্য চায়, বিগত দিনে যেটা আমাদের সরকার পাঠায়নি, সেইটা যাতে আমরা কোনোভাবে একটা সংখ্যাও কম না পাঠাই। এদিন পুলিশ আধুনিকীকরণের ক্ষেত্রেও একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। প্রেসিডেন্সি রেঞ্জে 9টি ট্রুপ গাড়ি, 6টি পুলিশ জেলা এবং 10টি পুলিশ কমিশনারেটে অডিও ভিডিও ট্রান্সমিশন সিস্টেম উদ্বোধন করা হয়েছে। পাণ্ডবেশ্বরে থানার নতুন ভবনেরও উদ্বোধন হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবার লক্ষ্য 112 পরিষেবা। তিনি বলেন, মহারাষ্ট্র, গুজরাট বা উত্তরপ্রদেশে কোনো ঘটনার খবর পাওয়ার 6 মিনিটের মধ্যে পুলিশ পৌঁছে যায়, আর পশ্চিমবঙ্গে এই ক্ষেত্রে সময় লেগে যায় 3 ঘন্টা। এই ছবি বদলাতে হবে। রাজ্য পুলিশের সুনাম ফেরাতে হবে। দুর্গাপুজোর আগেই 112 পরিষেবা চালু নিয়ে ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী। অন দ্য স্পট সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছেন তিনি। কিছু বিষয় থাকে যেখানে অন স্পট আপনাকে সিদ্ধান্ত নিতে হয়। সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার অধিকার এবং স্বাধীনতা ফিরিয়ে দিয়ে আমাদের এই রাজ্যের পুলিশের যে সুনাম ছিল বিগত দিনে, সেই সুনামকে আবার পুনর্বার প্রতিষ্ঠিত করে আধুনিক পরিষেবা প্রদানের মাধ্যমে আমাদের এই রাজ্যের জনগণকে আমরা সুরক্ষিত করব। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী দুর্গাপূজার আগেই আমি ডিজিপি সাহেবকে বলেছি 112 পরিষেবা পশ্চিমবঙ্গে চালু করুন। আমি অ্যাভারেজ দেখছিলাম গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ 6 মিনিটে পুলিশ পৌঁছায়। পশ্চিমবঙ্গে এই অ্যাভারেজ হচ্ছে 3 ঘন্টায় পুলিশ পৌঁছায়। এখন যদি একটি করে গাড়িতে হয় না, 4টি গাড়ি ফাইনালি লাগবে। এই আমরা যদি এখন একটা গাড়ি 112 চালু করতে পারি, আমাদের ট্রেনিং প্রাপ্ত রাজ্য পুলিশের 12,000, কলকাতা পুলিশের 4,000, সেপ্টেম্বর মাসেই 16,000 নতুন জওয়ানদেরকে আমরা কাজে লাগাতে পারি।
তার সঙ্গে 112, আমার মনে হয় সময়ের স্প্যানটা আরো কমবে। প্রযুক্তির যেমন ভালো দিক রয়েছে তেমনই রয়েছে খারাপ দিকও, তাই প্রযুক্তি আয়ত্তে আনার পাশাপাশি প্রয়োজন সতর্কতা, প্রয়োজন সচেতনতা। এদিকে সাইবার জালিয়াতি রুখতে যেমন উদ্যত সরকার, তেমন পুলিশকে সব ক্ষেত্রেই সঙ্গে সঙ্গে কঠোর পদক্ষেপ নিতে বললেন মুখ্যমন্ত্রী। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।